নিউ ইয়র্কের ম্যানহাটন বা ঢাকার কোনো ব্যস্ত কফি শপ, স্থান সে যেখানেই হোক, জীবনের কোনো না কোনো মোড়ে এসে আমরা সবাই এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয়েছে। বছরের পর বছর যে বন্ধুটির সাথে আপনার হাসি মুখে পথ চলা হঠাৎ কোনো কারণ ছাড়াই মনে হতে শুরু করলো তার আচরণ কেমন যেন বদলে যাচ্ছে। কোনো ঝগড়া হয়নি, কোনো সুনির্দিষ্ট প্রমাণও আপনার কাছে নেই, অথচ মনের গভীর থেকে একটা অবাধ্য তাগিদ বলছে সামনে এই সম্পর্কে বড় কোনো ফাটল ধরছে। কিংবা ধরুন কোনো নতুন পরিবেশ বা অপরিচিত আড্ডায় পা রাখলেন, চারপাশের সবকিছু একেবারে নিখুঁত ও স্বাভাবিক, সবাই হাসি মুখে কথা বলছে, তবুও বুকের ভেতর কেমন যেন একটা অস্বস্তি খচখচ করছে। মন বারবার বলছে সামনেই একটা বিপদ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সাধারণত এই অনুভূতিকে আমরা গাট ফিলিং বা ষষ্ঠ ইন্দ্রিয় বলে থাকি। মানুষ অনেক সময় বড় কোনো ব্যক্তিগত বিপর্যয়, ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠিক আগে এক ধরনের অজানা উদ্বেগ বা আশঙ্কায় ভোগে। অনেকেরই দাবি খারাপ কিছু ঘটার আগেই মন তাদের সতর্কবার্তা পাঠিয়ে দেয়। কিন্তু প্রশ্ন হলো, এটি কি সত্যি ভবিষ্যৎ সম্পর্কে কোনো অলৌকিক পূর্বাভাস বা অতি প্রাকৃত ক্ষমতা, নাকি আমাদের মাথার ভেতরের জটিল মস্তিষ্কের কোনো নিখুঁত বৈজ্ঞানিক খেলা? আধুনিক স্নায়ুবিজ্ঞান এবং মনোবিজ্ঞানের বিভিন্ন দীর্ঘমেয়াদী গবেষণা বলছে আপাত দৃষ্টিতে একে অলৌকিক মনে হলেও এর পেছনে রয়েছে শতভাগ খাঁটি বিজ্ঞান। আমাদের মস্তিষ্ক আসলে এক বিশাল এবং শক্তিশালী সুপার কম্পিউটার, যা প্রতিনিয়ত আমাদের চারপাশ থেকে লাখ লাখ ডাটা বা তথ্য প্রসেস করছে। আমাদের অবচেতন মন প্রতি সেকেন্ডে চারপাশের পরিবেশ থেকে লাখ লাখ সূক্ষ্ম তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে যায়, যার খবর আমরা নিজেরাও রাখি না। তাহলে মস্তিষ্ক এই আগাম সতর্কবার্তা দেয় কিভাবে? নিউরোসায়েন্টিস্ট বা স্নায়ুবিজ্ঞানীদের মতে আমাদের মস্তিষ্কের গভীরে অ্যামিগডালা নামক একটি অংশ রয়েছে। এই ছোট্ট অংশটির প্রধান কাজ হলো মানুষের ভয়, আতঙ্ক এবং টিকে থাকার লড়াইকে নিয়ন্ত্রণ করা। মানুষের কোনো পরিস্থিতি বা মানুষের অঙ্গভঙ্গি যদি আমাদের অতীতের কোনো নেতিবাচক বা ভীতিকর ঘটনার সাথে সামান্যতম যদি মিলে যায়, তবে অ্যামিডক চোখের পলকে সক্রিয় হয়ে ওঠে। খুব কাছের মানুষের চোখের পলক পড়ার সামান্য নড়াচড়া, গলার স্বরের অতি সূক্ষ্ম পরিবর্তন কিংবা শরীরের ভাষার ভিন্নতা এবং আমাদের সাধারণ চোখ এড়িয়ে যায়, মস্তিষ্ক তা অবচেতনভাবেই ধরে ফেলে। সাথে সাথে সে শরীরে কর্টিসল বা অ্যাড্রেনালিনের মতো স্ট্রেস হরমোন নিঃসরণ করে, ফলে কোনো দৃশ্যমান কারণ ছাড়াই আমাদের বুক ধরফর করে ওঠে বা হাত পা ঠান্ডা হয়ে আসে। দিনের শেষে বিশেষজ্ঞদের পরামর্শ হলো নিজের এই অভ্যন্তরীণ কণ্ঠস্বর বা ইনার ভয়েসকে একেবারে উড়িয়ে দেওয়া বোকামি। যদি কোনো পরিস্থিতি বা মানুষ সম্পর্কে আপনার মন বারবার নেতিবাচক সংকেত দেয়, তবে সাময়িকভাবে একটু সচেতন হওয়া ভালো। তবে যদি এই ধরনের অজানা আশঙ্কা আপনার দৈনন্দিন জীবনে তীব্র প্যানিক অ্যাটাক বা সারাক্ষণ ভয়ের সৃষ্টি করে, তবে বুঝতে হবে এটি কোনো সাধারণ সতর্কতা নয়, বরং তীব্র মানসিক উদ্বেগ বা অ্যাংজাইটি ডিসঅর্ডার। সেক্ষেত্রে কাল বিলম্ব না করে কোনো মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ বা থেরাপিস্টের শরণাপন্ন হওয়া উচিত। নিজের মনকে পর্যবেক্ষণ করুন, তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাস্তব তথ্য ও প্রযুক্তির উপর ভিত্তি করাই সবচেয়ে নিরাপদ। তো আজ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা পরামর্শ পেতে বাংলাদেশ প্রতিদিনের সাথেই থাকুন।